বুঝবি রে তুই ঠিকই একদিন, যেদিন আমি আর থাকবো না। ব্যস্ততা সম্পর্কে একটু আমাদের জানাতেন। আচ্ছা, বর্তমান ব্যস্ততা খুব রিসেন্টলি 3 দিন হচ্ছে আমার একটা নতুন গান রিলিজ হয়েছে। গানটার টাইটেল হচ্ছে যেদিন আমি থাকবো না। আমার এবং কাজী শুভ ভাইয়ের আমার নিজস্ব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে, পূজা চ্যানেল। এটা লিরিক ছিল স্নেহাশিস ঘোষের, সৈকত রাজা মিউজিক ভিডিওটি বানিয়েছে এবং মিলনের সুর আর MMP রনির মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রায় 2 বছর পর আমার চ্যানেলে আমি গান দিলাম, কারণ আমার ম্যাক্সিমাম হচ্ছে কোম্পানিতে গান আসে বা নাটক মুভিতে গান আসে। তো আমি ভাবলাম যে অন্য সিঙ্গাররা খুব বেশি চ্যানেল নিয়ে এগিয়ে আছে, তো আমিও আমার চ্যানেল নিয়ে আর একটু কাজ করি। তো বেশ কয়েকটা কাজ করেছি, এখন এটা দিয়ে শুরু করলাম। মানে গ্যাপ ছিল কিছুদিন চ্যানেলে গান দেওয়া, এখন একটা না আমার চ্যানেলে কাজ আসবে। এছাড়া ব্যস্ততা, নাকফুল মুভি আসতেছে ভ্যালেন্টাইনে, ওটার টাইটেলটা একটা আমার গাওয়া, পূজা চিরি এবং আদর আজাদের। এছাড়া বেশ কয়েকটা নাটকের গান আছে, ওয়েব সিরিজের গান আছে, এগুলো সামনে পাইপলাইন আছে। এখন আসলে জায়গাটা স্মুথ আমার কাছে আমি কখনো ওইরকম চিন্তাই করি না। আমি চিন্তা করি আমার কাজটা ভালো হচ্ছে কি না, আমার গানটা ভালো হচ্ছে কি না। আমার যতক্ষণ গান পছন্দ না হয় আমি নিজেই গাই না। এরপর হচ্ছে গানটা আমার কীভাবে শ্রোতাদের কাছে যাবে, এই চিন্তাটা আমার মাথায় থাকে। এবং আমি যেই টাইমে ইন্ডাস্ট্রিতে আসছি তখন তো মানে ছোটো, স্কুলে থাকা অবস্থায় ইন্ডাস্ট্রি, তখন ওই সময় হাবিব ভাইয়া, রুমি ভাইয়া, তপু ভাইয়া, তাসান ভাইয়া সবাই মিলে আপু আমাদের একসাথে সবার অ্যালবাম আসতো। এখন তো একটা একটা আসে। তো ওই সময় আমি প্রতিযোগিতা ভাবিনি, এখন তো এত গানই নাই, এক একটা অ্যালবামে 11টা করে 100 গান আসতো। ওই অনুযায়ী তো এখন জাস্ট 10-12টা গানের বেশি তো আর আসেও না। এটা আমি ভালোভাবে দেখি, কারণ হচ্ছে গিয়ে আগে যেরকম ক্যাসেট ছিল, সিডি ছিল। হ্যাঁ, একটা জিনিস মিস করি যে আগে বিভিন্ন জায়গায় পোস্টারিং হতো, ওই ব্যাপারটা মিস করি। বা সিডি পেয়ে আমাকে বিভিন্ন মানুষ কল দিত, ওয়েট করতো আমার সিডিটা কিনবে। বাট ভালো দিকটা যেটা, আগে যেমন সিডির জন্য ওয়েট করতে হতো, বা দেশের বাইরে থেকে চাইলে একটা মানুষ আমার সিডি কিনতে পারতো না। এখন আমার নাম দিয়ে সার্চ দিলেই কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার সব গান দেখতে পাচ্ছে বা আমার সম্পর্কে আপডেট জানতে পারছে। এটা অবশ্যই আমি পজিটিভ দিকটাই দেখছি, আর খারাপ ভালো সব জায়গায় থাকবে, এটা খুব সব সেক্টরে। আমি সিন্ডিকেটের শিকার খুব কম হয়েছি, কারণ আমার যেহেতু সলো ক্যারিয়ার ম্যাক্সিমাম টাইম, আমার নিজের যখন 8-10টা গান হিট হয়েছে তখন কিন্তু আমি ডাক পেয়েছি অন্য জায়গায়, নতুন অবস্থায় না। তো সিন্ডিকেটের শিকার হয়তো যারা নতুন অবস্থায় আছে বা পুরানো অনেকে হচ্ছে, বাট আমিও শুনেছি, বাট আমার সাথে লাকিলি হয় না, কারণ আমার কাছে ওই কাজগুলোই আসে, মুভির গান বা নাটক বা শো, যেটা পূজাকেই লাগবে, পূজা ছাড়া আর সেকেন্ড কোনো অপশান নাই, ওই কাজগুলোই আমার কাছে আসে। তো ওই কারণে আমার এই দিকটা দেখা কম হয়, যে কারণে আমার কাজও কম বলতে পারেন, যে আমার সলো কাজ বেশি। মুভি নাটকের যে গানগুলো আমার জন্যই বানানো, ওগুলোই আমার কাছে আসে। আর বাকি আমি বলবো যে সিন্ডিকেট বলে তো কিছু নাই, কারণ দিন শেষে, কারণ আমার কোনো ডিরেক্টরের বা কোনো কারো যদি আমাকে দরকার হয় বা অন্য সিঙ্গারকেও দরকার হয়, তার যদি মনে হয় সে যদি অ্যাকচুয়ালি ট্যালেন্টেড হয়, সে তাকে নিয়েই করবে। তো দিন শেষে ট্যালেন্টটাই টিকে থাকে আসলে। আচ্ছা, আপনি ঘটনা ঘটেছে আপনার না, সাথে? রেকর্ডিংয়ে গিয়ে আরেকজন এরকম হয় নাই, এরকম হয় অনেক সময়, হয় না, অনেকেই কথা বলে গানটা আমার সাথে আগে কথা হয়েছে, পরবর্তীতে হয়তো গানটা অন্য কেউ গেলো। এটা আমি নর্মালি দেখি, কারণ একটা ডিরেক্টরের চয়েস থাকতেই পারে যে 2-3 জন, এদের মধ্যে দেখা গেছে লাস্টে দিয়ে যাকে ভালো মনে করেছে এটা বাইরেও হয়, হলিউড বলিউডেও হয়। তো এটা আমি নর্মালি দেখি, বাট মানে রেকর্ডিংয়ে যে আরেকজন এরকম বাজে অবস্থা আমার এখনো হয় নাই। আচ্ছা, আমার গলাটা কিন্তু একটু আলাদা অন্যদের থেকে, হাস্কি ভয়েস, তো এই কারণে আমার একটু কেয়ার করতে হয়। যেমন আমি চেষ্টা করি যখনই টাইম পাই একটু গান নিয়ে বসা, রেয়াজ করা। বা আমি কিন্তু ফুডের ব্যাপারেও, যেমন আমি চা খাওয়া বা আমি গান রিলেটেড, যেমন মধু খাওয়া, সকালবেলা উঠে গরম পানি দিয়ে কিছু জিনিস, আমি যেমন আমি গান গাওয়ার আগে দই খাই না বা আইসক্রিম খাই না, কিছু জিনিস মেনটেন করি। নর্মালি হয়তো খাই, বাট গান গাওয়ার আগে, যেমন আমার যেদিন প্রোগ্রাম থাকে বা লাইভ থাকে, ওই দিন আমি খুব ভালো একটা ঘুম দিয়ে নিই, কারণ রাত্রেবেলা আমার জাগতে হবে। এই জিনিসটা আমি মেনটেন করি, যে আমার গলায় রেস্ট না নিলে আমি ওই দিন সারাদিন আমি ফোনে কথা বলবো না, কারণ আমি কথা বললে গলায় আমার প্রেশার পড়বে, এত গান করতে হবে। তো আমি এই জিনিসটা মেনটেন করি, অনেকে হয়তো করে না, বাট আমি করি। আচ্ছা, প্রিয় গান বলতে পারবো না, কারণ আমি আমার যদি ক্যারিয়ার গ্রাফ দেখা হয়, আমি খুব বেশি চুজি, এবং আমার প্রত্যেকটা গান কিন্তু আমার সন্তানের মতো। আমার একটা নিশ্চয়ই চুজ করতে পারবো না, এবং আমি বলবো আমি খুব লাকি যে আমি
খুব অল্প সময়ের মধ্যে মানে এখন ক্যারিয়ার অনেক বছর হচ্ছে 16-17 বছর, বাট আমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে আসছি সেই ছোট বয়সেই আমি লাকিলি আমার গানগুলো মানুষ খুব বেশি পছন্দ করে অলওয়েজ, এবং আমি গানও চুজ করি, বাট তারপর লাকের তো একটা ব্যাপার থাকে। আমি যখন আমি গান রিলিজ দেই মানুষ আমাকে এই যে এত ভালোবাসে, তো ওই ভালোবাসার কারণে কিন্তু আমার একটা মানে দায়বদ্ধতা থাকে যে আমার ভালো কাজ সামনে আরও করতে হবে, কারণ মানুষ আমাকে এত পছন্দ করে। আমি আমার গানের সবচেয়ে বড় সমালোচক। আমার যখন যে গান রিলিজ হয় আমি সারাদিন ওই গানই গাই, এবং আমি ভুল ধরি। যেমন আমার রিসেন্ট একটা গান রিলিজ হলো, ওটা আমি সারাদিন শুনবো। আমার মতো কেউ আমার গান কেউ শুনে না, এবং আমি পরের গানে আমি ওই জিনিসটা মানে ট্রাই করি, কারণ আমার কাছে মনে হয় যে নিজের কাজে কখনো স্যাটিসফ্যাকশন আসতে হয় না। যেদিন আসবে আমি আর শিল্পী থাকবো না, আমার সব সময় ক্রেভিং থাকে যে আমার এই জিনিসটা ঠিক করতে হবে। তো আমি প্রচণ্ড গান শুনি, অন্যদেরটাও শুনি, আমার গান আমি সবচেয়ে বেশি শুনি। রিসেন্ট গানটা শুনবো, আচ্ছা 2 লাইন, আচ্ছা। আর রিসেন্ট যে গানটা রিলিজ হয়েছে যেদিন আমি থাকবো না, এটা আমি 2 লাইন গাওয়ার ট্রাই করি, যদিও এটা আমার জনরার গান না। গানটা একটু স্যাড ফোক টাইপের, মানে কাজী শুভ ভাইয়া প্যাটার্নের গান। আমি চেষ্টা করেছি এবার একটু ফোক প্যাটার্নের গান করার, স্যাড রোম্যান্টিক, কারণ আমার ম্যাক্সিমাম গান কিন্তু একদম রোম্যান্টিক গান বা সফট রোম্যান্টিক গান ম্যাক্সিমাম গানগুলো। তো ওইটা 2 লাইন গাচ্ছি, আমার চ্যানেলে গানটি পাওয়া যাবে, পূজা চ্যানেলে। বুঝবি রে তুই ঠিকই একদিন, যেদিন আমি আর থাকবো না, তুই হাজারো ব্যথা দিলেও সেদিন আমি আর কাঁদবো না, তোর থেকে চলে যাব অনেক দূরে, তোর বুক যাবে দেখিস ভেঙে চুরে, কাঁদবি তুই সেদিন মার লাগিয়া, পাবি না কোথাও মায় খুঁজিয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ দিদি।